আসসালামু আলাইকুম। আজকে 16 জুলাই শুরু হলো, কিন্তু 15 জুলাই থেকে ভাবছি 15 জুলাই 2026 বুধবার সারাটা দিন অ্যাকচুয়ালি এত অ্যাডভেঞ্চারাস ছিল, বারবার মনে হচ্ছিল যে আই শুড রেকর্ড দিস ডে। জীবনের প্রত্যেকটা দিন এত সুন্দর বা এত এত ইভেন্টফুল হয় না। তো কালকে গতকালকে 15 July 2026 Wednesday was one of the most beautiful day of this year. আমি অনেকদিন পর কলেজে গেলাম, একটু ভালো লাগছিল, একটু ইন্সপায়ার্ড ফিল হচ্ছিল। কলেজে গেলাম, কলেজে গিয়ে এক গেট দিয়ে ঢোকার সময় দেখলাম যে একটা বিড়াল, ছোট্ট বিড়ালের বাচ্চা, কিউটই লাগছিল দূরে থাকতে। কাছে আসতে আসতে মনে হচ্ছিল যে ভয় ভয় লাগছিল, যে আসলে কোনো কিছু নড়ে এটা আমি একটু ভয় পাই, আমার মনে হয় যেটা আমার ওভারকাম করা উচিত। তো দেখলাম যে এক জুনিয়র ওকে আদর করছে, আরেক জুনিয়রকে দেখলাম কোলে তুলে ফেলছে, মানে দে ওয়ার জাস্ট এনজয়িং, ছোট্ট একটা বিড়ালের বাবু। এরপর আমরা লিফটে উঠলাম, লিফটে উঠে লিফটটা ডাইরেক্ট 3-এ না গিয়ে 2-এ থামলো। গেটটা খোলার পর ভেতর থেকে একজন বের হবে, এজন্য আমি আমার অভ্যাসবশত, সরি, ইটস অলমোস্ট ভোর 5টা বাজে, মানে আমি ভিডিও করব করব বলে অ্যাকচুয়ালি করা হয়ে উঠছিল না, না করে ঘুমও আসছিল না। তো হাই আসার জন্য সরি, আমি সারা রাত ঘুমাইনি। তো পরবর্তীতে 2 তলায় লিফটটা থামলো, থামার পর আমাদের একজন ডক্টর বের হবেন, যে কারণে আমি সাইড হয়ে জায়গা দিলাম। তা আমি আবার উঠতে যাব, গেটটা খোলার সময় দেখলাম আমাদের প্যাথোলজি টিচার ফাহমেদা ম্যাডাম দাঁড়িয়ে আছেন, লিফটে উঠবেন, ক্লাসে যাবেন। আমি সরে গিয়ে ওনাকে ওঠার জায়গা দিলাম, এবং একটু মনে হলো যে জায়গাটা একটু কম কম, এখন উনি ধাক্কা খায় কিনা। তা আমি অ্যাকচুয়ালি ওনার কাছে অনুমতি নিলাম, ম্যাডাম আমি কি উঠতে পারি? তো উনি আমার দিকে খুব সুন্দর করে হ্যাঁ হ্যাঁ হেসে যখন বললেন যে হ্যাঁ হ্যাঁ ওঠো, তখন আমার কাছে একটু বেশ কমফোর্টেবল লাগছিল। পরে আমি উঠলাম, উঠে আমি উপরের তলায় গেলাম। উপরের তলায় গিয়ে তখন আমার জুনিয়র বলছিল যে ও ক্লাসে যাবে না, কজ যে টিচারের ক্লাস, যে টিচারের ক্লাস উনি নাকি অনেক বকা দেয়। আমি তখন বললাম আরে কি বকা দিবে, চলো। পরে গেলাম, বসলাম। সে আমাকে বকা দেয়নি, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দেয়নি, যতগুলো বাচ্চা দেরি করে আসছে তা কাউকেই উনি অ্যাটেন্ডেন্স দেয়নি। এটা নিয়ে কেউ ফার্দার কথাও বলেনি, বাট আই ওয়াজ হ্যাপি যে আমি অ্যাটলিস্ট ক্লাসটা জয়েন করেছি, এমন না যে আমি অ্যাবসেন্ট দিয়ে দিয়েছি। আর তারপরে স্টুডেন্টরা সবাই মিলে আমরা কনফারেন্স রুমের দিকে গেলাম। এটা আজকে আমার জীবনে, মানে গতকালকে আমার জীবনে সর্বপ্রথম সিএমএ অ্যাটেন্ড করা ছিল। সব সময় শুনেছি সিএমএ সিএমএ, টিচাররা কোথায় সিএমএতে, স্যার কোথায় সিএমএতে, প্রিন্সিপাল স্যার কোথায় সিএমএতে। মানে আমি আমার জীবনের প্রথম সিএমএ আজকে অ্যাটেন্ড করলাম, যেখানে কনফারেন্স রুমে মানে সবগুলো, একটা তো ছিল অবশ্যই ডায়াস ছিল যেখানে বড় বড় টিচাররা বসবেন, যারা জাজ প্যানেলে ছিলেন তারা বসবেন, কিন্তু পিছনে সবগুলোতে যে কমন সোফা রাখা, রুম ভর্তি, সেই সোফাতে টিচাররাও বসছিলেন, আমরাও বসছিলাম। আমার কাছে খুব ভালো লাগছিল। ইট ওয়াজ আ ভেরি হ্যাপি মোমেন্ট যে মেবি দিস ইজ দ্য বিগিনিং অফ দি এন্ডিং, অর এন্ডিং অফ দ্য বিগিনিং, হোয়াট এভার। আমরা এখানে টিচারদের সাথে একই কাতারে বসে আছি। কিছুদিন পর আমরা ইনশাল্লাহ ডাক্তার হয়ে যাব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভালো লাগছিল যে আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্ট থেকে কলিগ লেভেলে চলে যাওয়ার পর্যায়ে দাঁড়িয়ে আছি। তা আমাদেরই এক সিনিয়র গ্র্যাজুয়েটেড আপু, উনি ট্রেনি হিসেবে এসেছেন, উনি
যখন আর কি ইসকে প্রেজেন্ট করছিলেন, মানে খুব ভালো লাগছিল যে উনি আমার বড়, আমার সিনিয়র। আর স্বপ্ন তৈরি হচ্ছিল একদিন আমরাও পারবো ইনশাআল্লাহ। তো এই সিএমএ অ্যাটেন্ড করলাম, বেশ ভালো লাগলো, জীবনের প্রথম সিএমএ অ্যাটেন্ড করেছি তো ভালো লাগছিল যে তো মানে লো লেভেল স্টুডেন্ট থেকে একটু আপগ্রেড হয়েছি। আই থিঙ্ক আই এম গোয়িং টু অ্যাটেন্ড দ্য নেক্সট অফ দ্য সিএমএস অলসো। আমার খুব ভালো লেগেছে, ইভেন কেস প্রেজেন্টেশন, হিস্ট্রি প্রেজেন্টেশন এগুলো যখন রিলেট করতে পারছিলাম খুব ভালো লাগছিল। তো পরবর্তীতে আমরা সিএমএ শেষ করলাম, ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে আজকে বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানি খেতে খেতে একটা রিয়েলাইজেশন হলো যে পুরান ঢাকায় হয়েও জীবনে কোনো দিন ভোরবেলা বিরিয়ানি খাইনি। মুগদা মেডিকেলে পড়ার সুবাদে যে সকালবেলা বিরিয়ানি খাওয়ার তৌফিক হয়ে যায় মাঝে মাঝে। তারপরে রং চা খেলাম, চামাল ভাইয়ের বানানো, ফার্স্ট ক্লাস। তো ওটা খেলাম, খাওয়ার পর ওয়ার্ডের দিকে যাব, লিফটের দিকে গেলাম। লিফট দেখলাম দুইবারই ভরে গেল। একবার ভরে গেল, দাঁড়িয়ে রইলাম, দুইবার ভরে গেল, দাঁড়িয়ে রইলাম। একবার ভাবলাম যে সিঁড়ি দিয়ে হেঁটে চলে যাই, পরে মনে হলো যে আমি 8 তলা উঠতে গিয়ে এনার্জি ওয়েস্ট করে ফেললে আমি আর কাজ করতে পারবো না। পরে একটু দাঁড়িয়েছিলাম, 10টায় ক্লাস শুরু হবে, তখন 10টা বাজেনি, 9:30 বাজে। পরবর্তীতে হঠাৎ করে প্রিন্সিপাল স্যারের সামনে আসলেন, মোশাররফ স্যার। তো সামনে আসাতে আমি জাস্ট কর্ডিয়ালি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। উনি আমাকে ওয়ালাইকুম আসসালাম উত্তর দিয়ে এবং আমাকে বললেন যে তোমার নাম কি? আমি বললাম স্যার সিমরান জাহান। বললো যে তুমি তো পুরো আমার মেয়ের মতো বাবা। মানে যখন হেসে হেসে বললো, মানে আমার কাছে তখন মনে হচ্ছিল যে হাউ আই শুড টেক দিস কমপ্লিমেন্ট। আমার কি হাসা উচিত নাকি থ্যাংক ইউ স্যার বলা উচিত নাকি দোয়া করবেন স্যার বলা উচিত, কিছুই বুঝতে পারছিলাম না। আমি জাস্ট নিকাবের ভিতর একটু হেসে জাস্ট মাথাটা সম্মতি জানালাম। পরবর্তীতে আরেকজন নার্স এসে ওনাকে সালাম দিল। এটা স্যার বলছেন যে সালামটা সঠিকভাবে দেওয়া হয়নি, সুন্দর করে দিতে হবে। পরে আমাকে বললো কি হাদিসটা ঠিক বললাম? তখন আমি হেসে বললাম জি স্যার, সালাম দেওয়া তো সুন্নত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। স্যার বললেন ওয়াজিব না, ফরজ হয়ে যায়। তখন আমরা জাস্ট একটু হাসলাম। হেসে পরে আমরা লিফটের সাথে চলে গেলাম। সাথে গিয়ে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে একটু কথা বললাম সেলিম স্যারের সাথে। বাট সেলিম স্যারকে আমার কাছে মানে রিলাক্টেন্ট মনে হয়েছে। অবশ্য উনি ওনার জায়গায় ঠিক আছে, উনি ওনার জায়গায় রিলাক্টেন্সি ঠিক আছে। এখন আই হ্যাভ টু মেক আ ওয়ে ফর মাই জার্নি। আমার জার্নিটা যেহেতু একটু ভিন্ন, তাই আমাকে এটা রাস্তা খুঁজতে হবে। এটাতে তো আসলে ওনাদের কাছে আমি আবদার করে তেমন কিছু একটা পাবো না। পরে ওখান থেকে আমি গাড়ি ডিপার্টমেন্টে নেমে আসলাম 4 তলায়। ও না, এর আগে সার্জারি ডিপার্টমেন্টে গেলাম। তো সার্জারি ডিপার্টমেন্টে ম্যাডাম বললেন যে আজকে মুস্তাফিজুর স্যার হচ্ছে কি ভাইভা পরীক্ষা নিচ্ছেন, এই কারণে আমাকে উনি শনিবার আসতে বললেন। তা আমি সম্মতি হলাম। ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি পরের ব্যাচের ওয়ার্ড থেকে আসতে পারবো। ম্যাডাম বললেন হ্যাঁ হ্যাঁ তুমি জয়েন করো সার্জারিতে। ওখান থেকে গাইনিতে গেলাম। গাইনিতে যাওয়ার পর একজন ম্যাডাম আমাকে দেখে বললেন যে কিছু লাগবে? আমি তখন বললাম যে ম্যাম আমি তো ডিফল্টার ব্যাচে। আমাকে বললো বাবা এভাবে বলতে হয় না। আমি বলছি জি ম্যাডাম। ভালো লাগলো যে সামওয়ান অ্যাকচুয়ালি ব্রোক দ্য ট্যাবু। থ্যাংক ইউ ম্যাম। তো আমি জাস্ট ম্যাডামকে বললাম। ম্যাডাম আমাকে বললো যে তুমি মারিয়া ম্যাডামের কাছে যাও, উনি হচ্ছে গিয়ে তানিয়া ম্যাডামের কাছে যাও, উনি হচ্ছে গিয়ে 5 তলায় ওটিতে আছে। আমি বললাম ম্যাডাম আমার যাওয়াটা কি ঠিক হবে? বলে হ্যাঁ যাও, অসুবিধা নেই, উনি দাঁড়িয়েই থাকবেন, উনি ওটি করছেন না, তুমি যাও। পরবর্তীতে গেলাম তানিয়া ম্যাডামের কাছে। তানিয়া ম্যাডামের সাথে এখানে আবার উপরে গেলাম। উপরে গিয়ে একজন বলে ডান দিকে, একজন বলে বাম দিকে, একবার এইটাতে ঢুকি একবার ওটাতে ঢুকি। পরবর্তীতে আমি ফাইনালি জাস্ট স্ক্যাটার্ড ফিল করার পর একসময় তানিয়া ম্যাডামকে পেলাম। তানিয়া ম্যাডাম আমাকে বললাম যে আমি ওয়ার্ড ফাইনাল দিতে চাই, ওয়ার্ড করতে চাই। তানিয়া ম্যাডাম বললেন এখন তো আর সময় নেই, নার্স ম্যাডাম মনে হয় না অনুমতি দিবে, তুমি একটু কথা বলে দেখো। তো আমাকে জাস্ট একটু ডিমোটিভেটিং কথা বলাতে আমি একটু নিচে চলে গেছি যে কী আর করা যায়। একবার ভাবলাম ক্যান্টিনে যাই, কিছু খাই।
পরে মনে হলো ক্যান্টিনে গিয়ে কী হবে, একটু পরে গায়ে নিব, ম্যাডাম নিচে আসবেন, আমি নিচে গিয়ে ওনার রুমে গিয়ে বসি। তা আমি জাস্ট নাজ ম্যাডামের রুমে গিয়ে একটা অনুমতি নিয়ে একটু চেয়ারে বসলাম এসির মধ্যে। মানে আমার এই দৌড়াদৌড়িতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের দৌড়াদৌড়িতে কোমর ব্যথা করছিল, বুক ধরফর করছিল, ঘাম উঠছিল, অনেক খারাপ লাগছিল। ইভেন আমার কাছে যে পানিও ছিল না। পরে আমি বসলাম যে আমি একটু পানি খাবো, ম্যাডামের থেকে নিয়ে লাগলে। তো পরবর্তীতে হঠাৎ করে একটা ফোন আসলো, ফোনটা ধরলাম, ইনস্ট্যান্ট আমার ফোনে হাতেই বেজে উঠলো। আগে একটা আসছিল, এখন একটা আসলো। তো ওখানে দেখলাম যে তানিয়া ম্যাডাম ফোন দিয়ে বললেন তুমি উপরে আসো, আমি ইউনিট 1-এর রেজিস্টার বলছি। উপরে গেলাম, উপরে যাবো, তানিয়া ম্যাডাম আমাকে নিয়ে ওটি রুমের ওখানে বললো যে তুমি গাউন পরে আসো, ওটি দেখো। তা আমি জাস্ট ভিতরে গেলাম, একটু ভয়ে ভয়ে। সব বাচ্চাগুলো একটু লুক দিচ্ছিল যে আমি আজকে প্রথম আসলাম, বা হয়তো একটু ওদের তুলনায় একটু দেরি হয়ে গেছে, বা ওদের মতো হয়তো ওটি কস্টিউম পরে আসেনি, ইউনিফর্মটা পরা হয়নি, টিচারদের মতো গাউন পরেছি। পরে গিয়ে যাই হোক এত কিছু ভাবিনি ওই সময়, জাস্ট লেট ইট বি। পরে আমি জাস্ট ওটিটা দেখা শুরু করলাম। ওখানে ম্যাডামরা বললো একটু সামনে আসো, মানে তার বাবা পরিচয় করে দিল যে হচ্ছে ডিফল্ট। এখন যে নাজ ম্যাডাম, তার কোনো প্রবলেম নেই, শি ওয়াজ ভেরি কর্ডিয়াল, যেটা আসো দেখো। পরে অনেকক্ষণ ধরে পা ব্যথা করছিল, পরে এক জায়গায় বসলাম। বসার সময় মনে হলো যে হঠাৎ করে ম্যাডাম বলছে ফোনটা একটু ধরো, ফোনটা রিসিভ করে একটু বলো। পরে আমি সালাম দিয়ে বললাম ম্যাডাম তো ওটিতে আছে, একটু পরে ফোন দিতেন। তখন আস্তে আস্তে খুব হ্যাপিচুয়েটেড হয়ে গেলাম। ওখান থেকে ওটি শেষ করে আমরা আজকে হচ্ছে ইউটেরো ভ্যাজাইনাল প্রোল্যাপস এর কেস দেখলাম, যেখানে হচ্ছে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করা হলো এবং সিস্টোসিলের অপারেশন করা হয়েছে। মানে ইউরিনারি ব্লাডারটাকেও অ্যারেঞ্জ করা হয়েছে ঠিক জায়গায়, ওটা একটু নিচে নেমে গেছিলো। পরে ওটিটা শেষ করে স্মল গ্রুপ ডিসকাশনে গেলাম, ওখানে মোলার প্রেগনেন্সি নিয়ে পড়ালো। ওখান থেকে নিচে নেমে ক্যান্টিনে গেলাম, গিয়ে ভাবলাম একটু পানি খাবো, দেখি যে ঠান্ডা পানি ক্যান্টিনে এখন রাখা শুরু করেছে। পরে একটা ঠান্ডা পানি কিনে আলহামদুলিল্লাহ খেলাম। খাওয়ার পর ক্লাস ছিল মেডিসিনের, ক্লাসে গেলাম। মেডিসিনের ক্লাস করতে করতে লিখতে লিখতে কখন যে ঘুমায় গেছি এসির বাতাসে। স্যার এসে বলছে বাবু তুমি কি ঘুমাচ্ছ, ঘুমাও। তো একটু হাসলাম, হেসে আবার পড়াশোনা করলাম, মেডিসিন ক্লাস করলাম। এরপরে পেডিয়াট্রিক ক্লাস ছিল, যেখানে ডাউন সিনড্রোম নিয়ে পড়ালো। এখানে একটা মিক্সড অনুভূতি ছিল। আমি প্যাথোলজিতে এই টপিকটা পড়েছিলাম, ডাউন সিনড্রোম। সো ওইটা দিয়ে অ্যান্সার দিচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি 5th ইয়ারের পড়া তেমনভাবে এখনও শুরু করতে পারিনি। তো হঠাৎ করে অ্যান্সার দেওয়াতে পাশের মেয়েটা বলতেছে আপু আপনি সব পড়ে ফেলতেছেন, আপনি তো সব পারেন। তা আমার কাছে মনে হচ্ছিলো যে এরপর আবার সে আমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার চেষ্টা করলো। তো আমার কাছে মনে হলো যে এটা একটা মিশ্র অনুভূতি। আমি প্যাথোলজির পড়াটা এখানে জাস্ট বলছি, বাট সে অ্যাকচুয়ালি বিচার না করে ভাবতেছে আমি অনেক পড়ি, এবং যদি অনেক পড়েও থাকি আর যদি নাও পড়ে থাকি, এটার কারণে তার ব্যবহার চেঞ্জ হয়ে গেল। এটা আমার কাছে একটু সেলফিশ কাইন্ডের লেগেছে। যাই হোক, পরবর্তীতে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে আজকে আম্মু আমাকে নিতে আসবে বিপুল ভাইয়ের সাথে গাড়ি দিয়ে। তো আমি যেভাবে বললাম যে তুমি একটু গেটটা খুলে রেখো, আলহামদুলিল্লাহ উনি আমার কথাটা শুনেছে। আমি নিচে নামলাম, নিচে নেমে গেটটা খোলা ছিল, সুন্দর করে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে ওখান থেকে আমরা বনানী গেলাম। বনানীতে গিয়ে ভিসার প্রসেসের জন্য যে ব্যাংকক হসপিটাল, ওখানে গেলাম, ট্যুর প্ল্যান করলাম। ট্যুরটা সুন্দর মতো আলহামদুলিল্লাহ প্ল্যান হলো। তারা আমাকে বললো যে আমার অনেক ভালো নলেজ আছে, তা আমি অনেক ভালো জ্ঞান রাখি। আমি তখন আলহামদুলিল্লাহ বললাম, কারণ আমি এগুলো আল্লাহ আমাকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। পরে সুন্দর করে ট্যুর প্ল্যান করে, মানে টিকিটগুলো বুক করে, হোটেল বুক করে, দেন ওখান থেকে আমরা হচ্ছে গিয়ে বের হব। ভাবলাম আমরা কিছু খাই, সাথে চন্দন আঙ্কেল, জিয়া ভাইয়া ছিল। পরে ওনারা নিচে একটা দোকানে স্যান্ডউইচ খেতে গেল। স্যান্ডউইচের দাম দেখলাম অলমোস্ট
650 টাকা, যেটা ভ্যাট দিয়ে হয়তো প্রায় 700 টাকাতেই ঠেকবে। তা আম্মুকে বললাম, আম্মু কয়টা স্যান্ডউইচ নিবো? আমার মা বললো 4টা নাও। তা আমি অন্যের দিকে তাকে দামটা বললাম। পরে আম্মা মানে সবাই বলছে না না আমরা এত টাকা দিয়ে খাবো না। পরে আমরা ওখান থেকে হচ্ছে কি KFC-তে চলে গেছি। হাঁটতে হাঁটতে সামনে বনানীতে KFC-তে গেলাম। KFC-তে গিয়ে ঢোকা মাত্রই দেখলাম যে বাই ওয়ান বাকেট গেট ওয়ান বাকেট ফ্রির অফার চলতেছে। পরে আমরা ওখানে যে 12 পিসের একটা অর্ডার করলাম, 12 পিস ফ্রি দিল। যে 12 পিসটা আমরা সবাই ওখানে মজা করে খেলাম। আজকে আমি প্রথম নাশভিলে সস খেলাম, অনেক ভালো লাগলো, মজা লাগলো আলহামদুলিল্লাহ। ওখান থেকে তারপর আমরা আবার বের হলাম, দেখি আমাদের গাড়িতে টেসলা লাগাই দিছে। যে টেসলাকে মারার জন্য ড্রাইভার চন্দনাকে সবাই অস্থির হয়ে গেছে। পরে আম্মু বলছে ছেড়ে দাও। পরে আমরা ওখান থেকে তখন আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে বনানীর মতো জায়গায় এরকম পুরান ঢাকার মতো ময়লা, পুরান ঢাকার মতো গাড়ি টেসলা এসে মেরে দিয়ে গেল। পরে আমরা ওখান থেকে বাসায় দিকে রওনা দিলাম। বাসায় আসার পথে কত রকমের গল্প করলাম সবাই মিলে। পুরান দিনের সুন্দর সুন্দর গান শুনলাম। বাসায় আসলাম। বাসায় আসার পর একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে একটু খাবার দাবার খেলাম, পড়ালেখা করলাম। অনেকক্ষণ থেকে ভাবছিলাম এটাকে রেকর্ড করব, কিন্তু শক্তি পাচ্ছিলাম না, বা পরিবেশ পাচ্ছিলাম না, বা সাহস পাচ্ছিলাম না। এখন ভোর হয়ে গেছে, আরেকটা দিন শুরু হয়ে গেছে, বাট পাইলড আপ করতে ইচ্ছে করছিল না। বিকজ এই পাইলড আপ করার কারণে অনেক দিনের রেকর্ড করা হয় না। মানে আমার ইচ্ছা ছিল ডেইলি রেকর্ড করা, যেটা আমি করতে পারি না। ইনশাল্লাহ ট্রাই করব। এই তো ইট ওয়াজ এ গুড ডে। জীবনে প্রথম CME করলাম, প্রথম গায়নি ওটি করলাম, প্রথমবার বনানী গেলাম, প্রথমবার ভিসা অফিসে গিয়ে নিজের প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, নিজের ট্যুর প্ল্যান করলাম। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। চিন্তা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আল্লাহ। আসসালামু আলাইকুম। দ্যাটস অল ফর টুডে।